চলতি বছরের জুন মাসে ঘোষণা আসে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির। লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যেই ৩,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা। বিদ্যুৎ সংকট মোকাবেলা আর জ্বালানি আমদানি চাপ হ্রাসের প্রতিশ্রুতি নিয়ে শুরু হওয়া এ কর্মসূচির ফলাফল শূন্য। গ্রিডে যোগ হয়নি ১ মেগাওয়াট বিদ্যুৎও। সহসাই হবে সে সম্ভাবনাও নেই। বিস্তারিত জাহেদ সেলিমের প্রতিবেদনে। দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে চলতি বছরের জুনে সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি শাখা থেকে জারি করা হয় পরিপত্র। এর ভিত্তিতে তৈরি করা হয় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের গাইডলাইন। আমাদের প্রাথমিকভাবে টার্গেট ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যেই ৩,০০০ মেগাওয়াট সেখান থেকে আনবো। তো যেহেতু এই যাত্রাটা আমাদের জন্য কিছুটা নতুন, কারণ সকল ইউটিলিটিকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে গাইডলাইন তৈরি করতে হয়েছে, বিভিন্ন মডেল ডেভেলপ করতে হয়েছে, ইনভেস্টররা কিভাবে এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত হবে এই সমস্ত বিষয়, এবং আমাদের ফাইন্যান্সিংগুলো কিভাবে আসবে, এই সকল বিষয় অ্যাড্রেস করতে গিয়ে আমাদের কিছুটা সময় লেগেছে। পরিপত্র অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ছিল ৩,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ, যা নিয়ে সে সময় বিস্তারিত সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হলে এর আর্থিক মূল্য ধরা হয়েছিল ২৫,২০০ কোটি টাকারও বেশি। পাশাপাশি হিসাব করা হয়েছিল এই কর্মসূচি বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে বছরে প্রায় ৪,২০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব হবে। কমবে অন্তত ১৮ লাখ টন জীবাশ্ম জ্বালানির ব্যবহার, আর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমবে প্রায় ২৫ লাখ টন। কর্মসূচি বাস্তবায়নে বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ধরা হলেও উদ্যোক্তারা বলছেন ঘোষণার সঙ্গে বাস্তব প্রস্তুতির কোনো মিল ছিল না। প্রাইস আপনি একটা বেঁধে দিচ্ছেন, যদি ওপেন টেন্ডারের মাধ্যমে হয়, অর্থাৎ যদি আপনার হচ্ছে যে প্রতিযোগিতামূলক যদি আপনার ক্রয় প্রক্রিয়া হয়, সেখানে তো আপনি কোনো কিছু বেঁধে দিতে পারেন না। সেই জায়গাতে আসলে সব মিলিয়ে আসলে উদ্যোগটা এখন পর্যন্ত কাজ করছে না, এবং সামনেও দিনগুলোতে বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারবে কিনা বা অংশগ্রহণ করবে কিনা সন্দেহ আছে এখনো পুরোপুরি। সেই ক্ষেত্রে আলটিমেটলি ৩,০০০ মেগাওয়াট কেন, ৩ মেগাওয়াটও তো আসলে সম্ভব না, এখন তো আপনি শুরুই করতে পারেন না। জ্বালানি বিশেষজ্ঞদের মতে উদ্যোগটি সময়োপযোগী হলেও পরিকল্পনা, নীতিগত স্পষ্টতা আর বাস্তবায়ন কাঠামো এই ৩ জায়গাতেই ঘাটতি ছিল। ৩,০০০ মেগাওয়াটের কথা যদি চিন্তা করা হয় এবং ছোট ছোট স্মল স্থাপনা, ছোট ছোট সোলার প্যানেলের ক্যাপাসিটির প্যানেল বসবে, তো এক্ষেত্রে আমাদের যে পরিমাণ লোকবল প্রয়োজন সেটাও আসলে আছে কিনা ২-৩ মাসের মধ্যে করার জন্য। কাজে সবকিছু মিলিয়েই আর কি আমাদের সক্ষমতার যেমন অভাব আছে, সেই সাথে ইপিসি কোম্পানিগুলোর প্রফিটেবিলিটির যে ব্যাপার সেটাও রয়েছে, এবং কোয়ালিটি অ্যাসুরেন্স নানান সমস্যা রয়েছে, সেগুলোকে আসলে অ্যাড্রেস করা প্রয়োজন। নীতি নির্ধারক লেভেলে তাদের এই ব্যাপারে মুখে বুলি দিয়ে বলা পারফেক্ট, ওদের কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে বাস্তবায়নে আনা মধ্যে দুইটার মধ্যে অনেক পার্থক্য। তারা বলছে সরকার করছে, বাট আই এম নট হ্যাপি। তাদের এই সিরিয়াসনেস, গুরুত্ব, এগুলো দিয়ে কাজ করা, ঠিকমতো টাকা দেওয়া, এটাকে অনেক অনেক গুণ তাদেরকে বাড়িয়ে দিতে হবে। বিদ্যুৎ বিভাগ বলছে এখনো টেন্ডার প্রক্রিয়ায় শেষ হয়নি, ফলে পরিকল্পিত সময়ের মধ্যে সম্ভব হয়নি বিদ্যুৎ উৎপাদন। টেন্ডারের যেহেতু এখনো ইভালুয়েশন কমপ্লিট করে আমরা এখনো কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি, তো আমরা আশা করছি যে এখনো না হলেও হয়তো মার্চের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই পরিমাণ বিদ্যুৎ গ্রিডে আসবে। আইন, পলিসি, রোডম্যাপ, আপনার গাইডলাইন, এগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু বাস্তবিক অ্যাকশন ওরিয়েন্টেড আমরা কিছু দেখতে পাচ্ছি না। এর প্রভাব পড়ছে জাতীয় পর্যায়েও। যেখানে পার্শ্ববর্তী দেশগুলো দ্রুত নবায়নযোগ্য শক্তির দিকে এগোচ্ছে, সেখানে এখনো পিছিয়ে বাংলাদেশ। তথ্য বলছে ভারতের মোট বিদ্যুতের ২৪, পাকিস্তানের ১৭ আর শ্রীলঙ্কার প্রায় ৪০% বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে। বাংলাদেশে যা এখনো আটকে আছে ৫.৫%। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।